এতদিনে আমাকে মনে হয় বেশিরভাগ মানুষই ভুলে গেছেন, তো মনে করিয়ে দিতে আবারও চলে এসেছি। অনেক দিন আমার চ্যানেলে ভিডিও আসছে না, কারণ আমার এক্সাম ছিল। তো নিয়ে এসেছি যখন কোনো ভিডিও, তো রান্নার ভিডিওই নিয়ে আসি। আর যেহেতু এখন সামনে কুরবানি টাইম, তো চেষ্টা করলাম একটু কুরবানির সময় যেসব রেসিপি লাগে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা গরুর ভুঁড়ি রান্না করব, যেটাকে অনেকে বলে থাকেন বট। তো আমরা কিন্তু চুলায় রান্না করব। তো চুলায় এখানে হচ্ছে রেডি করে নেওয়া হচ্ছে রান্নার জন্য। যে কোনো রান্নায় আপনি যদি চুলায় করেন তো এর স্বাদ কিন্তু প্রায় দ্বিগুণ বেড়ে যায়। যদি না বিশ্বাস হয় তো আপনি ট্রাই করে দেখতে পারেন। আর এখানে হচ্ছে চুলা জ্বালিয়ে নেওয়া হলো। আর এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, আমি এখন শেয়ার করছি। তারপরও হচ্ছে এখন তো সবাই কুরবানির বিভিন্ন রেসিপি খুঁজবে। তো এই যে কড়াই দিয়ে তাতে তেল দেয়া হলো। আর হচ্ছে গরুর ভুঁড়ি রান্না করতে একটু তেলটা বেশি লাগবে, আর পেঁয়াজটাও, কারণ গরুর ভুঁড়িতে একটা আলাদা গন্ধ থাকে, সেটা একটু পেঁয়াজ বেশি দিলে আর মশলা একটু বেশি দেয়া লাগে এই রেসিপিটাতে। তো গরম মশলা আর অনেকগুলা পেঁয়াজ দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। তো এটা কিন্তু আমি রান্না করছি না, এটা রান্না করছে আমার বড় বোন, যে রান্নায় অনেক পারদর্শী। আর আমি বরাবরের মতো ভিডিওর দায়িত্বেই আছি। যাই হোক, এখানে হচ্ছে গরুর ভুঁড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া আছে। তো তারপরে হচ্ছে পেঁয়াজের সাথে ভুঁড়িটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, নেড়ে নিতে হবে আর কি। তো এবার হচ্ছে গুঁড়া মশলার পালা। এখানে হচ্ছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদ লবণ দেয়া আছে। পরিমাণ হচ্ছে আমাদের একটা আন্দাজ মতো দিয়ে দিয়েছি। কোনো কিছু আমাদের সেইভাবে পরিমাণ করে দেয়া হয় না, মানে জিনিসের পরিমাণ অনুযায়ী আমরা সেইভাবে দিই। আর সব থেকে টেস্ট যেটা বাড়াবে সেটা হচ্ছে এই যে ঝাল বাটা। এটা কিন্তু শিলের পাটায় খুব সুন্দর করে, যেমন সুন্দর একটা কালার আসবে তেমন সুন্দর টেস্টও হবে। আর হচ্ছে বাটা মশলা ইউজ করলে রান্নায় এমনি অনেক স্বাদ বেড়ে যায়। তো বাটা হচ্ছে সবসময় ইউজ করা হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা একসাথে করে নেওয়া, তো এটাও পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে। আর এটাতে একটু মাংসের থেকে ভুঁড়িতে একটু মশলা একটু বেশি দেয়া লাগে, এটা সবাই জানে আর কি। তো এই যে তারপরে হচ্ছে এই মশলার সাথে ভুঁড়িটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষানোর পরে এটাতে ঝোল দিতে হবে, মানে পরিমাণ মতো, ভুঁড়িটা যাতে সিদ্ধ হয় ভালোভাবে। আর গরুর ভুঁড়ি সিদ্ধ হইতে কিন্তু অনেক একটা হ্যাসেলের ব্যাপার, গরুর ভুঁড়ি খুব সিদ্ধ হইতে চায় না। তো আমাদের পরে হচ্ছে প্রেশার কুকারে দেওয়া লাগছিল, তারপরে প্রেশার কুকার থেকে এটা হচ্ছে ভেজে নিতে হবে। ভাজার সময় আমরা একটু আলু দিয়েছিলাম। তো এত কিছু ভিডিও আমি স্কিপ করে গিয়েছিলাম, আমি হচ্ছে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তো এই যে আমি গরম ভাত দিয়ে গরুর ভুঁড়ি খাচ্ছি, এটা যে কি মজা ছিল। যারা গরুর ভুঁড়ি পছন্দ করেন তারাই জানে যে এটা কতটা মজা। আর অনেকে তো এটা খায় না, তো যারা খায় না তারা কিন্তু অনেক ভালো একটা জিনিস খাওয়ার জন্য মিস করে। আর এটা আমাদের একটু কম খাওয়াই ভালো, কারণ এটা অনেক মজার হলেও এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।